আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ক্যান্ডেল। একটা ক্যান্ডেল ওপেনিং কোন জায়গায়, একটা ক্যান্ডেলের ক্লোজিং কোন জায়গায়, একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয়ে কোন জায়গায় ক্লোজিং দিলে ক্যান্ডেলটা রেড হয় না গ্রিন হয়, এই বিষয়টা আমি আপনাদের বলবো। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে একটা ক্যান্ডেলের ওপেনিং আর একটা ক্যান্ডেলের ক্লোজিং, ক্যান্ডেলের ক্লোজিংটা যখন দেয় এটা গ্রিন হবে না রেড হবে, এই বিষয়টা আপনি জানতে পারবেন। এটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। যারা নতুন তাদের জন্য ভিডিওটা, তো 10 মিনিট একটা ভিডিও, আপনি 10 মিনিট ভিডিও দেখলে ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি একটা ক্যান্ডেলের ওপেনিং একটা ক্যান্ডেলের ক্লোজিং এই বিষয়টা আপনি জানতে পারবেন। আমি আপনাকে প্রথমে কিছু স্ক্রিনশট দেখাবো, পরবর্তীতে চার্টে নিয়ে দেখাবো, একদম লাইভ চার্ট আছে মাত্র বন্ধ, রিয়েল চার্টে দেখাবো, যাতে আপনি খুব সহজেই বিষয়টা মিলিয়ে নিতে পারেন এই স্ক্রিনশটে যা দেখাইলাম চার্টের মাধ্যমে তা আছে কিনা। কারণ এই ভিডিওটা একদম বেসিক, একদম শিক্ষামূলক একটা ভিডিও, কারণ আপনাকে জানতে হবে। তাহলে চলুন আমি আপনাকে প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই। এখানে দুইটা ক্যান্ডেল আছে, একটা গ্রিন আর একটা রেড। এখানে আপনি যে দুইটা ক্যান্ডেল আমি আপনাকে দেখাইতেছি, একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আর একটা ক্যান্ডেল কি রেড ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোন জায়গায়? নিচে। একটা গ্রিন ক্যান্ডেল সব সময় ওপেনিং হয় সে নিচে, ক্লোজিং দেয় কিন্তু সে উপরে। একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় নিচে, ক্লোজিং দেয় কি উপরে। আরেকটা রেড ক্যান্ডেল ওপেনিং হয় উপরে, ক্লোজিং দেয় কি সে নিচে। একটা রেড ক্যান্ডেল ওপেনিং হয় সে উপরে কিন্তু ক্লোজিংটা দেয় কি নিচে। কারণ একটা মার্কেটে বায়ার আর সেলারের প্রেসারই চলে। মার্কেটে যখন বাইং প্রেসার হয় তখন সবুজ ক্যান্ডেল হয় বা গ্রিন ক্যান্ডেল হয়। মার্কেটে যখন বাইং প্রেসার হয় তখন গ্রিন ক্যান্ডেল হয়, আর যখন মার্কেটে সেলিং প্রেসার হয় তখন কি মার্কেটে রেড ক্যান্ডেল হয়। এই ক্যান্ডেলটার একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা অংশ আছে আমি আপনাদের বলি। এটা তো একটা বডি, তাহলে এটা একটা অংশ, এটা কি একটা বডি, এটা হলো একটা অংশ। এখানে ক্যান্ডেলটার কি ওপেনিং, দুইটা অংশ। এখানে ক্যান্ডেলটা ক্লোজিং, তাহলে কি তিনটা অংশ। এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, আর এটা হচ্ছে বডি, তাহলে কি তিনটা অংশ। এটা হচ্ছে উপরে উইক আর এটা কি নিচের উইক। এই ক্যান্ডেলটা আমরা উপরের উইক বলি আর এই ক্যান্ডেলটা কি আমরা নিচের উইক বলি। তাহলে মোটামুটি এখানে 5টা জিনিস আমরা দেখতে পেলাম। উপরে একটা উইক, নিচের একটা উইক, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, আর মাঝখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে বডি। এটা একটা প্রেসার, বায়ারের একটা প্রেসার। কারণ বায়ারে এই পর্যন্ত গিয়ে মার্কেটটা ক্লোজিং দিয়েছে, তার টাইম শেষ। কারণ এখানে টাইম ফ্রেম আছে আপনার 1 ঘন্টা আছে, 2 ঘন্টা আছে, 3 ঘন্টা আছে, 5 ঘন্টা আছে, এখানে এবং টাইম ফ্রেম আছে। প্রতিটা ক্যান্ডেল ওই টাইমের শেষে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দেয়। এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা দেখলেন, এখন রেড ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কিন্তু সে এই জায়গায়। ক্যান্ডেলটা যখন সে এই জায়গায় ওপেনিংটা হয়, সে কিন্তু পরবর্তীতে যখন মার্কেটে সেলারের চাপ আসে ক্যান্ডেলটা এখানে কিন্তু সে ক্লোজিং দেয়। এই যে ক্যান্ডেলটা ক্লোজিং, ক্যান্ডেল কিন্তু নিচ পর্যন্ত আসছিল, কিন্তু যখন টাইম শেষ হয়ে যাবে তখন কিন্তু মার্কেটে আবার বায়ারের প্রেসার অ্যাক্টিভ হয়ে যায়। যখন মার্কেটে আবার বায়ারের প্রেসার আসে তখন কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় এসে ক্লোজিংটা দেয়া দেয়। ক্যান্ডেলটা যখন এই জায়গায় ক্লোজিংটা দেয়া দেয়, এখানে কিন্তু তার কি ওপেনিং প্রাইস আর এই জায়গাটা কি ক্লোজিং প্রাইস। তাহলে আমরা এখানে দুইটা প্রাইস দেখলাম, একটা ওপেনিং প্রাইস আর একটা ক্লোজিং প্রাইস। মাঝখানে যেটা ছিল এটা কি বডি, এটা হচ্ছে আপনার উপরের উইক আর এটা কি নিচের উইক। এটা হচ্ছে হাই উইক আর এটা কি আপনার লো উইক। এটা হাই উইক, এটা লো উইক। তাহলে এখানে আমরা দুইটা জিনিসই দেখতে পেলাম, একটা হলো এটা হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল আর এটা কি আপনার বেয়ারিশ ক্যান্ডেল। কারণ এটা হলো আপনার আপ টেন একটা ক্যান্ডেল আর এটা একটা ডাউন টেন একটা ক্যান্ডেল। কারণ এটা আপে দেখতে পাবেন বেশি আর এটা কি ডাউনেও দেখতে পারবেন, আপনার সাইড ওয়াইজ। কারণ মার্কেট চলে 3 ভাবে, আপে, ডাউনে, সাইড ওয়াইজ, মানে রেঞ্জিং মার্কেট। একটা হচ্ছে আপ টেন মার্কেট, ডাউন টেন মার্কেট, রেঞ্জিং মার্কেট। তাহলে আমরা কিন্তু এখানে কয়েকটা দেখেন, এই দেখেন এখানে ওপেনিংটা কিন্তু এই জায়গায়, ক্লোজিংটা কি এই জায়গায়, এরপরটা কি উইক, নিচেরটাও উইক। উপরে যে এখানে রেড ক্যান্ডেল সবসময় কি উপরে ওপেনিং, নিচে কি ক্লোজিং। এই দেখেন এটা কি হাই, এই পর্যন্ত ক্যান্ডেল লাগিয়েছিল তার মানে এটা হাই, আর এই পর্যন্ত ক্যান্ডেলটা আসছিল তার মানে এটা কি লো। এই যে যেটা আছে এটা কিন্তু শ্যাডো। এই যে উইকটা আমরা যেটা বলি উইক বা শ্যাডো। আর এই ভিতরে যে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা কি আপনার বডি। এই যে ক্যান্ডেলটা এটা কি একটা বডি। এই যে ক্যান্ডেলটা এটা হলো আপনার বডি। ওপেনিং প্রাইস এইখানে, ক্লোজিং প্রাইস এইখানে।
আর নিচে যে এখান থেকে এই যে ক্যান্ডেলটা, পুরো ক্যান্ডেলটা হলো বুলিশ একটা ক্যান্ডেল স্টিক। আমরা যদি একটা ক্যান্ডেল বলি তাহলে এটা বুলিশ ক্যান্ডেল স্টিক, একটা ক্যান্ডেলকে আমরা ক্যান্ডেল স্টিক বলি। আর একের অধিক বা ততোধিক যদি হয় তাহলে ওটা প্যাটার্ন। একটা ক্যান্ডেলকে আমরা কি ক্যান্ডেল স্টিক বলি, একটা ক্যান্ডেলকে আমরা ক্যান্ডেল স্টিক বলবো। আর একের অধিক বা তৃতীয় বা চতুর্থ যত ক্যান্ডেল হোক ওটাকে আমরা প্যাটার্ন বলবো, কারণ ওই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। আর একটা ক্যান্ডেলকে আমরা স্টিক বলি, ক্যান্ডেল স্টিক। এই যে দেখেন এটা বুলিশ ক্যান্ডেল আর এটা আপনার কি বেয়ারিশ ক্যান্ডেল। দেখেন এখানে কয়টা জিনিস আছে, একটা দুইটা তিনটা চারটা, এই যে মাঝখানে পাঁচটা। একটা ক্যান্ডেলের ভিতরে পাঁচটা জিনিস থাকে, একটা হলো ওপেনিং প্রাইস, একটা ক্লোজিং প্রাইস, দুইটা জিনিস, একটা হচ্ছে লো আর একটা হচ্ছে হাই, চারটা জিনিস। আর মাঝখানে যেটা থাকে এটা কি আপনার বডি। এই বিষয়টা থাকে কি আপনার বডি। একটা রেড কালার ক্যান্ডেলের ক্ষেত্রে সেম তাই, উপরে কি হাই, নিচে লো, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, চারটা। আর মাঝখানে যে অংশটা এটার নাম হচ্ছে বডি। এই হলো কি আপনার পাঁচটা। একটা ক্যান্ডেলের ভিতরে পাঁচটা অংশ থাকে। আমি আপনার চার্টে দেখাই যাতে আপনি আরো সহজে বিষয়টা দেখেন। এই যে চার্টে আমি দেখাই, এই দুইটা ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং এই জায়গায় দেখছি। এখন আপনার চার্টের মাধ্যমে মিলাই দেখাই। দেখেন যদি আপনি চার্টে দেখেন, এইখানে যে টাইম ফ্রেমটা আপনি দেখতে পারতেছেন, এখানে প্রতিটা ক্যান্ডেলই 45 মিনিট। এই যে একটা ক্যান্ডেল এটার ভিতরে 45 মিনিটের কি ডাটা আছে। আবার এই যে একটা ক্যান্ডেল এটার ভিতরেও কি 45 মিনিটের একটা ডাটা আছে। আবার এই যে একটা ক্যান্ডেল এটার ভিতরেও 45 মিনিট ডাটা আছে, কারণ এটাকে এখানে প্রতিটা ক্যান্ডেলের ভিতরেই 45 মিনিট করে করে ডাটা আছে। তাহলে আপনি দেখেন এখানে 45 মিনিট, এখানে 45 মিনিট। এই যে একটা ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু তার সেম, এখানেও কিন্তু তার 45 মিনিট ক্যান্ডেল। এখান থেকে মার্কেটটা কিন্তু সাইড ওয়াইজ হয়েছে, এখান থেকে মার্কেটটা, এই যে এখান থেকে মার্কেটটা কি আপনার সাইড ওয়াইজ একটা মার্কেট আছে, কারণ এখানে রেঞ্জিং এ হয়েছে মার্কেটটা বেশি। এটা একটা সাইড ওয়াইজ মার্কেট, এতটুকু জায়গায় আপনার সাইড ওয়াইজ বেশি। তাহলে আমরা এই জায়গাটাতে আমি দেখি, তাহলে আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয় এখানে কিন্তু ক্লোজিং দেয়। এই দেখেন এটা যখন এখানে ওপেনিং এখানে কিন্তু কি ক্লোজিং, এটাও এখানে ওপেনিং এখানে ক্লোজিং। এই পরবর্তী ক্যান্ডেলটা এখানে ওপেনিং এখানে কিন্তু কি ক্লোজিং, এখানে ওপেনিং এখানে কি ক্লোজিং। এই যে দেখেন এখানে ওপেনিং এখানে কি ক্লোজিং, এখানে ওপেনিং আর এখানে কি ক্লোজিং, এখানে ওপেনিং হয়েছে এখানে কি ক্লোজিং হয়েছে, এখানে ওপেনিং এখানে ক্লোজিং। দেখুন গ্রিন ক্যান্ডেলটা নিচে ওপেনিং উপরে কি ক্লোজিং, নিচে ওপেনিং উপরে ক্লোজিং। আমি আপনাদের বারবার বলি যাতে আপনি সহজেই বিষয়টা আপনার জয় ঝামেলা ছাড়াই মাথার ভিতর ঢুকে, যাতে আপনি একটা 10 মিনিট একটা ভিডিও দেখলে যাতে আপনি ইনশাল্লাহ খুব ভালোভাবে যাতে বিষয়টা বুঝতে পারেন। কারণ আমি চাই আপনি এই ছোট্ট একটা বেসিক বিষয় যাতে আপনি নিতে পারেন, কারণ আপনার টাইমটা যাতে লস না হয়, যাতে আপনি এই ভিডিওটা দেখার পর আপনি মনে হয় যে আমি কিছু একটা বেসিক হোক কোন কিছু একটা আমি শিখলাম। দেখেন এই ক্যান্ডেল যখন এখানে ওপেনিং হয় এখানে কিন্তু ক্লোজিং দেয়। এই দেখেন এই ক্যান্ডেল এখানে ওপেনিং এখানে কিন্তু কি ক্লোজিং। আবার এইখানে যখন সে ওপেনিং হয় এটা কিন্তু এখানে ক্লোজিং দেয়। এই দেখেন এটা যখন এখানে ওপেনিং হয় এখানে কি ক্লোজিং, এই যে এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এখানে ওপেনিং এখানে ক্লোজিং। এটা কিন্তু আপনার রিয়েল একটা চার্ট, ইউরো ইউএসডির একটা মার্কেট। এখানে প্রতিটা ক্যান্ডেলই 45 মিনিট করে। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো আমি আপনাকে দেখাইতেছি 45, এই দেখেন এখানে আমি এই যে বড় বড় দুটা ক্যান্ডেল দেখাই। দেখেন এই যে রেড ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা কিন্তু এইখানে আমি এইখানে কিন্তু সে ওপেনিংটা হয়, ক্লোজিংটা কিন্তু কি এই জায়গায় দেয়। যদি আপনি এখানে ওপেনিং ধরেন এখানে ক্লোজিং ধরেন তাহলে তো আপনি মেলাতে পারবেন না। হয়েছে দেখেন আপনি ধরেন ধরেন আপনি এই জায়গায় সে ওপেনিংটা ধরলেন, নিচে 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 ওপেনিংটা ধরলেন, তার টাইম যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই জায়গায় সে ক্লোজিংটা দিল। এই জায়গায় যে সে ক্লোজিংটা দিল তাহলে পরবর্তী কারণে কই ওপেন হইলো, এই জায়গায় ওপেন হয়েছে, এতটুকু গ্যাপ তো মার্কেট দিবে না, কারণ এখানে তো কোনো নিউজ নাই বা কিছু নাই। কারণ এখানে তো এইখানে এতটুকু ওপেন হয়েছে, আবার এইখান থেকে এখানে ওপেনিং হয়েছে। কিন্তু এইখানে যখন ওপেনিং হয় সে কিন্তু এখানে ক্লোজিং দেয়। এখানে যখন ক্লোজিং দেয় এইখানে তার আরেকটা ক্যান্ডেল কি ওপেনিং হয়, এখানে ক্লোজিং দেয়, এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এখানে ওপেনিং এখানে ক্লোজিং, আবার এখানে ওপেনিং এখানে ক্লোজিং। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমি কিন্তু মোটামুটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, 2-3 বার দেখবেন যাতে আপনি আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন। যারা নতুন তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি, তারা যাতে ভিডিওটা ভালোভাবে দেখে শিখতে পারে। এটা ক্যান্ডেল ওপেনিং এখানে ক্লোজিং, এখানে ওপেনিং এখানে ক্লোজিং এখানে, আবার এখানে ওপেনিং এখানে কি ক্লোজিং। ঠিক আছে, এটার সাথে মিলছে।
প্রতিটা ক্যান্ডেল এভাবে ওপেনিং হবে।